হ্যালো বন্ধুরা, সবাই কেমন রয়েছো? আমি ভালো আছি। শ্রাবন্তীস ব্লগে আজ আমি সৌরভ তোমাদের সাথে রয়েছি। আসলে আজকে শ্রাবন্তী খুবই ব্যস্ত, আর সেই জন্যেই আমার ওপরেই ভার পড়েছে এই ভিডিওটা টোটাল বানানোর। তো ভয়েস তো আগে কোনো দিন দিইনি, সেই জন্য একটু ভয়ও লাগছে যে ঠিক বলতে পারবো কি পারবো না। তো যাই হোক, আজকের দিনটা আমাদের জন্য ভীষণ স্পেশাল একটা দিন। আমাদের জীবনে কিছু কিছু দিন আছে যেগুলো স্পেশাল হয়ে ওঠে শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদে। আর তাই ঈশ্বরকে স্মরণ করেই আজকের ভিডিওটা শুরু করছি। আজ 23শে আগস্ট, বুতাইয়ের হ্যাপি বার্থডে। এরকমই একটা বর্ষার দিনে বুতাই আমাদের জীবনে এসেছিল। আজও কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে, আর বুতাইয়ের মা রান্নাবান্না নিয়ে খুবই ব্যস্ত। কারণ এরকম একটা স্পেশাল দিন রান্নাবান্না ভালো খাওয়া দাওয়া ছাড়া তো একেবারেই অসম্পূর্ণ। এদিকে বার্থডে বয়, সে তো এখনও ঘুম থেকেই ওঠেনি। এই যে উঠেছে মনে হচ্ছে ঘুম থেকে। বুতাই প্রায় এক সপ্তাহ ধরে ওর জন্মদিন নিয়ে ভীষণভাবে এক্সাইটেড রয়েছে, আর সবাইকে বলছে যে অমুক দিনকে আমার জন্মদিন, সবাই আসবে কিন্তু আমার বাড়ি। আমরা কোনোদিনই বুতাইয়ের বার্থডে সেভাবে খুব একটা পালন করি না, তবে ছোট করে আমাদের বাড়িতে সন্ধেবেলার দিকে একটা খাওয়া দাওয়া অনুষ্ঠানের একটা আয়োজন করা হয়, চেষ্টা করি নিজের সাধ্য মতো আর কি। আর সেখানে থাকে বাড়ির কিছু লোকজন আর বুতাইয়ের কয়েকটা ছোট্ট ছোট্ট বন্ধু। ওই সামর্থ্য মতো একটু চেষ্টা করি আর কি। ঘুম থেকে ওঠা থেকেই আজকে দেখছি সকাল থেকে ফোন এসে গেছে, একটার পর একটা ফোন আসছে, আর ওকে হ্যাপি বার্থডে উইশ করছে সবাই। বাড়ির লোকেরা, ওর দিদা দাদু আছে, ঠাম্মি আছে, সবাই উইশ করছে ওকে। কিন্তু ভূতের জন্য এই দিনটা দুটো কারণে স্পেশাল। একটা হলো ওর তো আজকে হ্যাপি বার্থডে, এটা আমি বলেইছি সবাইকে। আর আরেকটা জিনিস হলো ওর আজকে পরীক্ষা আছে, অর্থাৎ স্কুলের পরীক্ষা। এসব দেখে বুতাই তো খুব এক্সাইটেড হয়ে পড়েছে, কিন্তু ওর মা খুব টেনশনে রয়েছে, ভাবছে পরীক্ষায় কেমন দেবে ও। আমরা বুতাইকে আমাদের সংস্কৃতিটা দেওয়ার চেষ্টা করেছি। পরীক্ষা দিতে যাওয়ার আগে বড়দের প্রণাম করা, ঠাকুরকে প্রণাম করা, ঈশ্বরের কাছে জানানো, এগুলো আমরা শিখিয়েছি ওকে। বছরে কয়েকটা দিন আছে যে দিনগুলো আমাদের খুব স্পেশাল। ওই দিনগুলো আমি কিন্তু অফিস যাই না, মোটেই যাই না, কোনো বছর যাই না। তো এই বছরও সেরকম, আজকে বুতাইয়ের জন্মদিনে অফিস আমি যাইনি। তো আমি আর বুতাইয়ের মা দুজনে মিলেই আজকে বুতাইকে স্কুল দিতে যাচ্ছি। ওকে স্কুলে দেব, দিয়ে তাড়াতাড়ি করে আমাদের ফিরতে হবে, কারণ বাড়িতে আরও অনেক কাজ পড়ে আছে। ঘরটা সাজাতে হবে, ওর মাকে রান্না করতে হবে। বুতাইয়ের ভুলটু মামাও এসে যোগ দিয়েছে আমাদের সাথে, একটু হেল্প করে দিচ্ছে আর কি আমাকে ঘরটর সাজানো। মেনলি ওই করছে, আমি ওকে একটু জ্ঞান ট্যান দিচ্ছি আর কি। ও কিন্তু বুতাইয়ের ব্যাপারে ভীষণ কনসার্নড, আর বুতাই ওর ব্যাপারে খুব কনসার্নড। এদিকে বৃষ্টিও ঝিরঝির করে পড়ছে, আর চারপাশটা খুব সুন্দর লাগছে। এরই মধ্যে আমি চললাম বুতাইকে স্কুল থেকে আনার জন্য। ওর পরীক্ষা বোধহয় এতক্ষণে শেষ হয়ে গেছে। তোমরাও কেউ আছো নাকি যাদের বৃষ্টি খুব পছন্দ আমার আর বুতাইয়ের মতো? তো স্কুল থেকে ওকে নিয়ে ফেরার সময়তে ও যখন দেখলো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, খুব বদমাশি করতে শুরু করলো। মাঝে মাঝেই মাথার টুপিটা খুলে দিচ্ছে রেনকোটের। তো আমি ওকে জোর জবরদস্তি ওটা পড়াচ্ছি। এত বিচ্ছু, কোনো কথাই শুনছে না। আমার গাড়িতে বসে যেখানে যেখানে জল পাচ্ছে ওইখানে পা ডোবানোর চেষ্টা করছে। এত বিচ্ছু ছেলেটা। আবার দেখো চোখ মেরে ফটো তুলছে, ও ভাবছে যে ফটো উঠছে, আসলে যে ভিডিও করছি সেটাও বুঝতে পারেনি। ওকে দোষ দিয়েও ঠিক লাভ নেই। ছোটোবেলায় আমাদেরও এই বৃষ্টির দিনগুলো ভীষণ পছন্দের ছিল। এক সময় ওকে দেখি আর নস্টালজিক হয়ে পড়ি যে আমরাও তো ছোটোবেলায় এরকম করতাম। কি হবে ওকে বকে। যাই হোক, ওর জন্য মনে হচ্ছে কিছু একটা সারপ্রাইজ অপেক্ষা করছে বাড়িতে। দেখা যাক কী সারপ্রাইজ অপেক্ষা করছে ওর জন্য। বুতাইকে আজ স্কুল থেকে আনার সময় কতবার করে জিজ্ঞাসা করলাম এক্সামটা কেমন দিয়েছিস বল, কিছুতেই বললো না। কি কি প্রশ্ন করেছে জিজ্ঞাসা করলাম, তাও বললো না। ও শুধু নিজেই প্রশ্ন করছে, বলছে যে কে আসবে বাড়িতে, কি খাওয়া দাওয়া হবে বাড়িতে। এদিকে সাজানোটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে জামা কাপড় ছাড়তে ব্যস্ত হয়ে পড়েছে, ভল্টু মামা ওকে একটু হেল্প করে দিচ্ছে। এই যে দেখো, অমায়িক গলায় গান গাইছে বুতাইয়ের মিমি। আজকে ননাই দাদাকে দেখতে পেয়ে বুতাই কিন্তু খুব খুশি হয়েছে। দাদাও ভাইয়ের জন্য গিফট ফিফট নিয়ে হাজির হয়ে গেছে দুপুরবেলা। এদিকে খাবারও রেডি হয়ে গেছে, দুই ভাই মিলে একসাথে খেতে বসবে আর কি। আসলে প্রতি বছর বার্থডের মতো এই বছর বার্থডেতেও বুতাইয়ের ননাই দাদা দুপুরবেলাতে বুতাইয়ের কাছে এসেছে। প্রত্যেকবারে ও আর বুতাই একসাথে দুপুরের লাঞ্চটা করে। তো আজকেও ননাই দাদাকে দেখতে পেয়ে বুতাই একেবারে আনন্দে গদগদ হয়ে গেছে। এই স্ন্যাক্সগুলো বাচ্চাদের খুব পছন্দের জিনিস। তো বুতাইয়ের মা দুই ভাইয়ের জন্য এগুলো নিজে নিজে একদম পছন্দ করে কিনে এনেছে। দেখো চাশমিশা আজ খুব ব্যস্ত, আমার দিকেও ফিরে তাকাচ্ছে না।
জন্মদিনের দুপুরবেলা যে রান্নাগুলো করা হয়, অর্থাৎ যে আইটেমগুলো করা হয়, ওই আইটেমগুলো বুতায় সব কটা পছন্দের আইটেম। ও নিজে ফিক্স করে দেয় যে এই মাছ আমার চাই পাপা। ওই মাছগুলোই আমি বাজার থেকে কিনে এনে দিই, আর ওর মা সুন্দর করে সেগুলো রান্না করে দেয়। চিংড়ি মাছের মালাইকারি দুই ভাইয়েরই খুব পছন্দের, আর মিমির হাতের মালাইকারি খেতে সব থেকে ভালোবাসে হলো বুতাইয়ের দাদা। এছাড়াও পমফ্রেট মাছ, ইলিশ মাছের ভাপা, এগুলো তো রয়েছেই। ব্যাস, আজকে দুপুরের রান্নাবান্না যা হয়েছে তাতে একদম জমে ক্ষীর হয়ে যাবে। একটা বয়সের পর এসে নিজেদেরই মনে হয় যে বাচ্চাদের মুখের হাসিগুলোই আমাদের কাছে সব থেকে প্রিয় আর সব থেকে দামি। জন্মদিনের দুপুরবেলাটা আমাদের একদম বাঙালিয়ানায় ভরা, আর সন্ধেবেলা হলো বিদেশিয়ানা। তোমরা সবাই বুতাইকে আশীর্বাদ করো যেন ও ভালো মানুষ হয়। অন্য কিছু তো আছে, পড়াশুনো করবে, বড় হবে, ভালো চাকরি বাকরি করবে, এগুলো সব বাবা মাই চায়, কিন্তু আমি তার থেকেও বেশি করে চাই বুতাই যেন একটা খুব ভালো মানুষ হয়। কারণ আজকাল চারিপাশে যা ঘটছে, এই যে যেমন ধরো না আরজিকর কাণ্ড, আরজিকরে যা ঘটে গেল সেটা নিয়ে সারা দেশ উত্তাল হয়ে গেছে, মানুষ প্রতিবাদে বেরিয়েছে। সত্যিই তো মানবিকতা তো কোথাও একটা আমাদের মধ্যে কমে যাচ্ছে। সেইখানে একটা বাচ্চাকে যদি মানবিকতা দিয়ে, ভারতীয় সংস্কৃতি দিয়ে বড় করা যায়, তাহলে আর এই জিনিসগুলো ঘটে না। তো তোমরাও আশীর্বাদ করো বুতাই যেন খুব ভালো মনের মানুষ তৈরি হয়। বুতাইয়ের পছন্দের কিছু ছোট্ট ছোট্ট গিফট আমরা ওর জন্য কিনে নিয়ে এসেছি। ওর মা সেগুলো দিচ্ছে, আমি দিচ্ছি, আর এছাড়া ওর দাদা, মিমি, এরা তো অনেক কিছু গিফট এনেছেই ওর জন্য। তো গিফটগুলো পেয়ে বুতাই কিন্তু একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে। এখন প্রায় সন্ধে হয়েই এলো। এবার ধীরে ধীরে বাড়িতে আত্মীয় স্বজনরা আসবে। খুব বেশি কাউকে বলতে পারিনি, কাছাকাছি যারা রয়েছে, যাদেরকে বুতাই সবসময় দেখে, তাদেরকে আজকের দিনে একসাথে সবাইকে পেয়ে বুতাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। এই যে দাদা আর বুতাই দুজনে মিলে আজকে বেশ মজাতেই রয়েছে দুপুর থেকে। এই যে দিওয়ালির লাইটগুলো দিয়ে গেটটাকে সারিয়ে তুলেছি, সবাই বলো তো কেমন হয়েছে। আমার যারা মোহনবাগানী বন্ধুরা রয়েছে তাদেরকে একটা জিনিস দেখাই। এই যে কেক কাটার জায়গাটা করা হয়েছে, এর পিছনটা দেখো পুরো সবুজ মেরুন। আমাদের প্রাণের প্রিয় ক্লাবের জন্য আমি এইরকম কালার করেছি। একে একে বাড়িতে সবাই আসতে শুরু করেছে। এখন প্রায় 7:45 বেজে গেছে। শুধু বুতাই নয়, বুতাইয়ের মাকেও দেখো। বুতাইয়ের মা একদম রেডি হয়ে 32 পাটি বের করে একদম বোন দিদিদের সাথে গল্পে ব্যস্ত হয়ে পড়েছে। এত কাজের ব্যস্ততার মধ্যেও হঠাৎ করে যদি এরকম একটা সন্ধে পাওয়া যায়, তাহলে মন্দ লাগে না। আর এদিকে দেখো আমাদের পরিবারের ছোট্ট একটা সদস্য এরকম তাকিয়ে রয়েছে। ও ভাবছে কি হচ্ছে, ও বুঝতে পারছে না ঠিক। একটু বড় হোক, ও বুঝতে পারবে। সব কটা মাথা এক হয়ে তখন দুষ্টুমিতে ব্যস্ত হয়ে পড়বে। এরকমই কোনো এক সন্ধ্যাবেলা যদি বাড়ির সকল সদস্য, সব বন্ধু বান্ধব, সমস্ত বাচ্চা, বড় বুড়ো সবাই যদি এক হয়ে যায়, তাহলে কিন্তু মন্দ লাগে না। এরকম তো হয় না, আগে আমরা মামার বাড়ি যেতাম, মাসির বাড়ি যেতাম, পিসির বাড়ি যেতাম, একদিন দুদিন করে থাকতামও। এখনকার বাচ্চারা একটা বিজি শিডিউলের মধ্যে বড় হয়, তো ওদের তো কোথাও যাওয়া হয় না। এই একটা অনুষ্ঠান, এটাতেই সবাই নিজেদের মধ্যে আনন্দটা খুঁজে পাওয়ার চেষ্টা করে। এই যে কেক কাটা, ডিনার, খাওয়া দাওয়া, গিফট দেওয়া, এগুলো তো থাকবেই, কিন্তু আর একটা জিনিস সব থেকে বেশি করে থেকে যাবে এই অনুষ্ঠানগুলো দিয়ে, সেটা হলো ভালোবাসা। আর বাচ্চারা এই ভালোবাসাটাকেই আঁকড়ে ধরে আস্তে আস্তে বড় হয়ে উঠবে, আর স্মৃতির মধ্যে এগুলোই রেখে দেবে, আর নেক্সট জেনারেশনের কাছে এটাই পরম্পরা হয়ে উঠবে। একটা ছোটা ভীম কেক নিয়ে আসা হয়েছে, আর ওই কেকটা বুতাইয়ের মা সাজিয়ে টাজিয়ে বাচ্চাগুলোকে টুপি দিচ্ছে। এবার কেক কাটা হবে। এই রে রাজু কোথায় গেল? সবার সবার ফটো দিয়েছে। এত গিফটের ভিড়ে এই মুহূর্তগুলোই তো হলো সব থেকে বড় গিফট। এগুলো শুধু বাচ্চাদের নয়, বড়দের কাছেও এক একটা উপহার। কারণ এই রকম তো আর রোজ রোজ হয় না, সবাই এরকম এক হয়ে আনন্দ করা।
আমি আবার এই ফোমগুলো ওড়ানোতে বুতাইয়ের মা একটু রেগে গেছে আমার উপর। তাতে যদিও আমার বয়েই গেছে। বাচ্চাগুলোর সাথে আজ আমরাও বাচ্চাই হয়ে গেছি প্রায়। বুতাইয়ের ভাই ঘন্টায় ভাবছে কি কাণ্ডটাই না হচ্ছে, কিন্তু কেউ আমাকে একটুও নামতে দিচ্ছে না। একবার আমি শুধু নামি কোল থেকে, তারপরে দেখাবো সবাইকে। কেক কাটার ব্যাপারে বুতাইয়ের মা ভীষণই পারদর্শী। একদম সমান সমান ভাগ করে কেকগুলোকে কাটছে আর একে একে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আর এর সাথে কোল্ড ড্রিঙ্কস আছে আর রয়েছে পায়েস, সেটাও বুতাইয়ের মায়ের নিজের হাতে বানানো। বুতাইয়ের মা মনে হচ্ছে একটু টেনশনে রয়েছে, ক্যাটারিংয়ের খাবারের টেস্ট হবে কিনা সেটা নিয়েও একটু দুশ্চিন্তা করছে সম্ভবত, নাহলে পোজ দিতে ভুলে যাওয়ার কথা নয়। আমি আর শ্রাবন্তী প্রায় 2-3 মাস ধরে দুজনে মিলে প্ল্যান করে তবে এই প্রোগ্রামটা ফিক্স করেছি। এরকম হঠাৎ করে তো ঠিক করা যায় না, সময় লেগেছে, ভেবেছি কি করব না করব, তারপরে দুজনে মিলে ফিক্স করে তারপরে প্রোগ্রামটা সাজিয়েছি। থ্যাংক গড যে প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। এই যে সব বাচ্চা পার্টিরা কোল্ড ড্রিঙ্কস খেতে ব্যস্ত, আবার পোজ দিচ্ছে সাথে, দেখো দেখো। এতক্ষণে ক্যাটারিংয়ের খাবারও এসে গেছে আর শুধু অপেক্ষা, ডিনারটা এবার শুরু হবে। তার আগে আমরা একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, পায়েস, কোল্ড ড্রিঙ্কস, কেক এগুলো একটু ডিস্ট্রিবিউট করে নিচ্ছি। তার মধ্যে গিফট আসছে মানেই তো বুতাইয়ের মজা। বুতাই গিফটগুলো নিয়ে খোলার জন্য তখনই ব্যস্ত হয়ে পড়ছে। আমরা বলছি এখন রেখে দে, কিন্তু ওর কাছে ওটাই মজা। বাচ্চাদের যেমন হয় আর কি, সব বাচ্চাই গিফটের জন্য পাগল। ওই যে রাংতায় মোড়া চকচক করছে, ওগুলোর জন্যে ওদের মন একদম অস্থির হয়ে ওঠে। আর বুতাইয়ের মিনি যা এক্সপ্রেশন দিচ্ছে, মনে হচ্ছে ক্যাটারিংয়ের রান্না একদম জমে গেছে। মোটামুটি সবাই এসছে যাদেরকে বলা হয়েছিল। বুতাইয়ের কাছের লোকেরা, আমাদের কাছের লোকেরা যারা ছিল সবাই এসছে আর আনন্দও করছে, এটাই আমাদের আনন্দ। আর বুতাই যে সব থেকে বেশি আনন্দ পেয়েছে, এটাতে আমি সব থেকে বেশি খুশি। এই যে লাস্ট পাতে খাওয়া দাওয়া চলছে, এই বাড়ির লোকেরাই আমরা 3-4 জন বসেছি আর কি, খাওয়া দাওয়া করছি। আজকের ভিডিওতে এইটুকুই, তবে চলো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। বুতাইয়ের একটু মনটা খারাপ হয়ে গেছে, সবাই চলে গেছে, কাল থেকে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে, কিন্তু এটাই তো জীবন, এভাবেই চলতে হবে। আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।